হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। মিশন ডাব্লিউবি কনস্টেবলের আজকে একটা হিস্ট্রি ক্যাপসুল তোমাদেরকে দেব। এখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আগের ক্লাসগুলো তোমরা দেখছো আশা করি। সায়েন্সের, পলিটির বিভিন্ন ক্লাসগুলো আমি দিয়ে রেখেছি, সেগুলো তোমরা দেখো। তার সঙ্গে এই ক্লাসটা ভালো করে দেখো। এখানে আমি কিছু এক্সপ্লানেশন দেবো, সেগুলো খাতায় নোট ডাউন করো। তাই দেরি না করে চটপট শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, কাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়? প্রশ্নটা একদম এইরকম ইংরেজিতে কোটেশন ছিল, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, বিভিন্ন কোন কোন নেতাদেরকে কি কি বলা হয়, ঠিক আছে, যারা আমাদের স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। ঠিক আছে, যেমন পাঞ্জাব কেশরী কাকে বলা হয়, বাংলার বাঘ কাকে বলা হয়, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষায় দেখে যেতে হবে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, দাদাভাই নৌরোজি। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, এগুলো দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে সেরকম একটা প্রশ্ন, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় বাল গঙ্গাধর তিলককে। ক্লিয়ার, বুঝতে পারা গেছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কে সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার অনেক পরীক্ষাতে এসছে। সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, ঠিক আছে, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আপকামিং পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। এগুলো খাতায় নোট ডাউন করো। সত্যবিলোপ নীতি হচ্ছে লর্ড ডালহৌসি, অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে লর্ড ওয়েলেসলি। সূর্যাস্ত আইন লর্ড কর্নওয়ালিস, এগুলো মনে রাখতে হবে। পাঁচশালা বন্দোবস্ত লর্ড ওয়ারেন হেস্টিংস। এই কয়েকটা বলে দিলাম, এগুলো খাতায় নোট ডাউন করো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। বুঝতে পারা গেছে। এরপরের প্রশ্ন কি আছে দেখো, কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম অন্য টাইপের প্রশ্ন। এটা সম্ভবত এক্সাইজ কনস্টেবল এসেছিল এই প্রশ্নটা। সেটা হচ্ছে কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? সেটা হচ্ছে প্রথম পুলকেশী। দ্বিতীয় পুলকেশী নয়, কিন্তু প্রথম পুলকেশী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভুল করো না পরীক্ষায়। প্রথম পুলকেশী অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ঠিক আছে, বুঝতে পারা গেছে। এরপরের প্রশ্ন দেখো, হর্ষচরিত কে রচনা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করছি তোমরা জানো, আমি তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে বাণ ভট্ট। ঠিক আছে, যেগুলো আমাদের প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, বিভিন্ন যে বই আছে তাদের রাইটার কারা, এগুলো কিন্তু পরীক্ষার আগে একটু দেখে যাবে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন দুটো প্রশ্ন তোমরা পাবেই পাবে। ক্লিয়ার। তার সঙ্গে আমার মডার্ন হিস্ট্রিতেও দেখে যাবে, মানে হিস্ট্রিতে যেসব বুকস অ্যান্ড অথার আছে, যেমন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে যাও বুকস অ্যান্ড অথার, সেই রকম হিস্ট্রির যে বুকস অ্যান্ড অথার আছে সেগুলো তোমরা দেখে যাবে। এর পরের প্রশ্ন কি আছে দেখো, কোন পাল সম্রাট বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। পালদের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? এখানে তোমার অপশন থাকবে, ধরো ইংরেজ, পর্তুগিজ, ডাচ, ফ্রান্স, এরকম থাকবে। ঠিক আছে, বা ফরাসি। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে পর্তুগিজ। পর্তুগিজ। এরপরে দেখো, এখান থেকে প্রশ্নটা আসতে পারে যে প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে? কোথায় প্রতিষ্ঠিত হয়? তখন আমি লিখে দিচ্ছি, খাতায় নোট ডাউন করো। সেটা হচ্ছে গোয়াতে। এরপরে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কত সালে? কত সালে? সেটা হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। 1556 খ্রিস্টাব্দে পর্তুগিজরা গোয়াতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
প্রিন্টিং প্রেস। ক্লিয়ার? এর পরের প্রশ্ন দেখো, কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়? কামান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন যুদ্ধে ব্যবহৃত হয়? না পানিপথের প্রথম যুদ্ধে বাবর ব্যবহার করেছিল কামান, যার জন্য তিনি জয়লাভ করেছিলেন। তাহলে কি উত্তর কি হবে? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল স্যার? কত সালে? 1526 খ্রিস্টাব্দে। তোমরা জানো কার সঙ্গে কার হয়েছিল? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। সেখানে বাবর জয়লাভ করেছিল। এখানে প্রথম কামান ব্যবহৃত হয়। এই কোশ্চেনটা অন্যভাবে পড়তে পারে যে কারা প্রথম ভারতবর্ষে কামান ব্যবহার করেন? উত্তর তখন কি হবে? তখন মুঘলরা হবে। যেহেতু তুমি বাবর জানো, বাবর হচ্ছে মুঘল সম্রাট, তাহলে বাবর যেহেতু প্রথম কামান ব্যবহার করে, অর্থাৎ মুঘলরা প্রথম কামান ভারতবর্ষে ব্যবহার করে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের বিভাজন ঘটে? কোন অধিবেশন? তো সালটা বলে দিয়েছে, সালটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে কত সালে নরমপন্থী এবং চরমপন্থীদের বিভাজন হয়। সেটা হচ্ছে 1907 সালে। ঠিক আছে? কোন অধিবেশন? সেই অধিবেশনটার নাম ছিল সুরাট অধিবেশন। কংগ্রেসের প্রত্যেক বছর একটা করে অধিবেশন হতো এক একটা শহরে, এই সুরাটে হয়েছিল, তার জন্য এটার নাম সুরাট অধিবেশন। এখান থেকে আরেকটা একটু জটিল যদি প্রশ্নটা করে, তখন এইরকম প্রশ্ন আসতে পারে যে সুরাট অধিবেশন যেখানে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের বিভাজন ঘটে, সেই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন? প্রত্যেকটা অধিবেশনে একজন করে প্রেসিডেন্ট ছিলেন। তো প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ, নট রাসবিহারী বোস, রাসবিহারী ঘোষ। দেখো আমি লিখছি এখানে, রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ সুরাটের অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন। মানে যেখানে নরমপন্থী চরমপন্থীর বিভাজন হয় 1907 খ্রিস্টাব্দে সুরাট অধিবেশনে কংগ্রেসে, সেখানে প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। মনে থাকবে। এরপরের প্রশ্ন কি আছে দেখো, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? সারনাথের যে লায়ন ক্যাপিটাল, সেটা কোন রাজা নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে সম্রাট অশোক। সারনাথের লায়ন টেম্পল, এটা লায়ন ক্যাপিটাল, এটা কি? লায়ন ক্যাপিটাল হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। ঠিক আছে? আমাদের জাতীয় প্রতীক হচ্ছে লায়ন ক্যাপিটাল, যেটা সত্যমেব জয়তে, যেটা 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে আমাদের গৃহীত হয়েছিল। ঠিক আছে? বুঝতে পারা গেছে? এখান থেকে ডিটেলস বলে দিলাম। এরপরে প্রশ্ন দেখো, 1857 সালের মহাবিদ্রোহের সময় কে ভারতের গভর্নর ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তখন কে ছিলেন? লর্ড ক্যানিং। দেখো এই গভর্নর জেনারেল থেকে কিন্তু প্রশ্ন একটা দুটো আসবে। তোমাকে জিজ্ঞেস করবে বঙ্গভঙ্গের সময় কে ভাইসরয় ছিলেন? তখন ভাইসরয়, যেহেতু 57 পরে 58 সালে পর থেকে এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াটা ভাইসরয় হয়ে গেছিল। বা নর্মাল গভর্নরও জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। লর্ড কার্জন। তোমার জিজ্ঞেস করবে যে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে হয়েছিল? 1885-তে। তখন আমাদের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড লিনলিথগো। এইসব প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? এগুলো ভালো করে কোন ভাইসরয় বা কোন গভর্নরের সময় কোন কোন ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন লাস্ট ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। প্রথম এবং শেষ ভাইসরয় ভারতীয় কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে? শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয় ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এগুলো দেখে যেতে হবে। এরপরে দেখো, তার জন্য মানে এই প্রশ্নগুলো করানোর উদ্দেশ্য শুধুমাত্র এই ওয়ান লাইনার নয়, এখান থেকে কি কি দেখে যেতে হবে। আর বেশি দিন নেই হাতে তোমাদের পরীক্ষা, সেগুলো আমি বলে দিচ্ছি। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি সে ডাব্লিউপি হোক, কেপি হোক, সে এনটিপিসি হোক, যে কোনো পরীক্ষা, পিএসসির কোনো পরীক্ষা হোক, এই জিনিসগুলো দেখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতাকে? একটু আগে
বললাম আমি সম্ভবত হর্ষচরিত, সেরকম পড়েছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। তাহলে বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ভালো করে বোঝো, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, ভারতীয় মহিলা, উত্তর কি হবে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। যদি এইখানে ভারতীয়টা না থাকতো, প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের, তখন কি হতো? অ্যানি বেসান্ত। ভালো করে বোঝো ব্যাপারটা। প্রশ্নটা এটা এসেছে মানে আপকামিং পরীক্ষায় এই প্রশ্নটা আসবে এটা নয়। প্রশ্ন এসেছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের কে ছিলেন? ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। কিন্তু প্রশ্ন যদি এটা আসে যে প্রথম মহিলা সভাপতি, ভারতীয় নয়, শুধু মহিলা সভাপতি কে ছিলেন, তখন হতো অ্যানি বেসান্ত। এগুলো খাতায় নোট ডাউন করো, এগুলো কিন্তু ভুল হবে না হলে পরীক্ষার হলে। অপশন কিন্তু দুটোই থাকবে। ক্লিয়ার? পরের প্রশ্ন কি আছে দেখো, 1857 বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন? কে করেছেন? ভিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। ভিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। এখান থেকে 1857 সালে মহাবিদ্রোহ থেকে প্রশ্ন কিন্তু একটা আসবে। ঠিক আছে, আগেও একটা করালাম, এখানেও একটা বললাম। এখান থেকে আর কি কি তোমাকে দেখতে হবে না, এই মহাবিদ্রোহের যে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন জন যে নেতৃত্ব দিয়েছিল, যে বিহার থেকে কে দিয়েছিল কুনওয়ার সিং, দিল্লি থেকে কে দিয়েছিল, অযোধ্যা থেকে কে দিয়েছিল, এখান থেকে যারা নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে, নানা সাহেব থেকে শুরু করে, ঠিক আছে, বেগম হজরত মহল, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এগুলো দেখে নেবে একটু। এরপরে দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন, গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্নটা এটাই এসেছিল। এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, হয় কলকাতা পুলিশের হতে পারে, এক্সাইজ কনস্টেবল হতে পারে, ডাব্লিউপি হতে পারে, কোনো না কোনো পরীক্ষা এসেছে, সেই প্রশ্নগুলোই আমি করাচ্ছি। উদ্দেশ্য একটাই, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য এইগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি। তাহলে গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কবে প্রতিষ্ঠিত হয়েছিল না স্যার? 1913 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমেরিকার কোন শহরে? সান ফ্রান্সিসকো। অপশন 1913 আমেরিকা ছিল সম্ভবত, যদি শহর বলে তাহলে সান ফ্রান্সিসকো। এরপর এখান থেকে যেটা নেই ডেটা, সেটা হচ্ছে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। নামটা মনে থাকবে, লালা হরদয়াল। আমি নাম লিখে দিচ্ছি, লালা হরদয়াল। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে আজকের ক্লাস? যে যে জিনিসগুলো বললাম আশা করছি তোমরা খাতায় নোট ডাউন করেছো। তাহলে ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। কোনো কোয়েরি ডাউট থাকলে সেটাও কমেন্টে তোমরা বলো। ক্লাস যদি ভালো লাগে চটপট একটা লাইক দিয়ে দেবে। যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও। আর যারা ক্লাসটা দেখছো তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটা চটপট শেয়ার করে দাও।